আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে শিশুদের একটা কমন রোগ হচ্ছে স্ক্যাবিস। শুধু শিশুদের না, আমাদের প্রায় বড়রাও আমরা আশেপাশের মানুষ এবং আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই প্রায় এই রোগে ভুগছি। কিন্তু কেউ হয়তোবা প্রকাশ করছি বা কেউ হয়তোবা প্রকাশ করছি না। কিন্তু বাচ্চাদের যেহেতু স্ক্যাবিসটা খুবই ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে, বাচ্চারা কিন্তু আমাদের বড়দের মতো কিছু বলতে পারে না। ওরা শুধু সহ্য করে, কান্না করে। তো ওদের জন্য কিন্তু ভীষণ কষ্ট হয়। আমরা কিন্তু চুলকাতে পারি, কিন্তু বাচ্চারা কিন্তু চুলকাতে পারে না। এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এটা আসলে সবাই বিশ্বাস করতে চায় না। কিন্তু আসলে এটা সত্যি একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এর জন্য কিন্তু ভীষণ কষ্ট হয় সবারই। যেহেতু এটা ছোঁয়াছুঁয়ি রোগ, তার জন্য এটা চিকিৎসাও আম খুবই খুবই কষ্ট হয় সারতে। তার জন্য আমাদের প্রয়োজন যে সকল আসবাবপত্র, সকল জিনিসপত্র সবকিছু যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিজের শরীরকে পরিচ্ছন্ন রাখা। তার জন্য আমরা কি করতে পারি সেটাই হলো, আমরা কিন্তু ভীষণ মানে জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি তখন। আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি। এই তো এটা ছিল আমার ফাইলের ওষুধগুলো। তো দেখুন সবাই, এই ওষুধগুলো খেয়েছি, অ্যান্টিবায়োটিকও ছিল এখানে। এখানে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি দিয়েছিল চুলকানির ওষুধ, এরপরে দিয়েছিল লরিক্স ক্রিম। আপনারা কিন্তু লরিক্স ক্রিম না থাকলে, এই তো দেখতেই পাচ্ছেন লরিক্স ক্রিমটা কেমন, এটা হচ্ছে লরিক্স প্লাস। আপনারা কিন্তু লরিক্স আনবেন না। আরেকটা কিন্তু ছিল মানে টিউব আকারে, ওটা হচ্ছে লরিক্স, কিন্তু এটা হচ্ছে লরিক্স প্লাস। এটা কিন্তু ভীষণ উপকারী একটা ক্রিম। এটা আপনারা যদি এটা না আনেন তাহলে কিন্তু ডাক্তার আপনাদেরকে ইলিমেট প্লাস দিতে পারে। তো লরিক্স প্লাস, ইলিমেট প্লাস এগুলো কিন্তু একই, শুধু কোম্পানি আলাদা। কিন্তু উপাদান কিন্তু সবগুলার একই আছে। তো চুলকানি সারানোর জন্য এটা কিন্তু বেস্ট একটা লোশন বলতে পারেন এটা। তো এটা কিন্তু দিবেন সপ্তাহে, আপনি যদি রাত্রে দেন তাহলে কিন্তু সকালবেলা উঠে আপনাকে গোসল করে নিতে হবে। শুধু আপনার দিলে হবে না, আপনার ফ্যামিলিতে যারা আছে, যাদের না আছে তাদেরও কিন্তু ইউজ করতে হবে। তো এটা আপনার শরীরে যেদিন দিবেন, আপনার বাচ্চার শরীরে দিবেন, আপনাদের বাসার সবাই ইউজ করে তারপরে পরের দিন গোসল করে ফেলবে। যদি বেশি হয় তাহলে পরপর ২ দিন দিবেন। তো সপ্তাহে এরকম ২ বার বা ৩ বার দিতে পারেন যদি বেশি হয়। এবং তারপরে যে যদি বড় আকার ধারণ করে, যদি বেশি ফুলো হয়ে যায়, তারপরে এই ক্রিমটা দিবেন। এটা হচ্ছে ফুস্টেড ক্রিম এবং আরেকটা ক্রিম হচ্ছে সোনেটা ক্রিম। যেদিন এই দুটো ক্রিম দিবেন সেদিন আর কিন্তু লরিক্স দিবেন না। যেদিন এই দুটো ক্রিম দিবেন, এই দুটো ক্রিম অল্প করে একসাথে মিক্স করে যে জায়গায় ফোলা আছে এবং ঘা হয়ে আছে, ওই জায়গায় কিন্তু এই ফুস্টেড এবং সোনেটা ক্রিমটা দিবেন। তো আমার বাচ্চা যেহেতু ভীষণ পরিমাণে ছিল, মানে অনেক চুলকাতো শরীর। তো তাকে আমরা অন্য একটা ডাক্তার দেখিয়েছি, অমিত গুহ। এটা হচ্ছে চর্মজন্য অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তার। তো ওই ডাক্তারটা কিন্তু খুবই ভালো। তো ওই ডাক্তারের চিকিৎসা নিয়ে ওই ডাক্তারে কিন্তু আমাদেরকে লরিক্স প্লাসই দিয়েছে, বলেছে যে লরিক্স প্লাসই এটা সারার জন্য একটা মানে মাধ্যম, কারণ লরিক্স প্লাস ছাড়া এটা ভালো হবে না। তো এই ডাক্তার দিয়েছিল লরিক্স প্লাস, এটা হচ্ছে বাচ্চাকে দেওয়ার জন্য দিয়েছিল এবং আমাদেরও দিয়েছিল। তো এখন বাচ্চাকে আমরা এটাই দিয়েছি এবং অনেকটা ভালো ফলাফল পেয়েছি। তো আপনারা চাইলে লরিক্স প্লাস এবং এই যে ফুসিডিড ক্রিম এবং সোনেটা ক্রিমটা ইউজ করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো রেজাল্ট হবে। এবং আমাদেরকে গোসলের জন্য দিয়েছিল ডেটল সাবান, বা আপনারা লাইফবয় সাবান দিয়েও গোসল করতে পারেন। এবং বাচ্চাকে দিয়েছে এই যে সাবানটা, বাবুন জেন্টল বেবি বার। তো এই সাবানটা দিয়ে বলেছে ডাক্তার ইউজ করতে। আশা করি এরকম আর মানে গোটা-সোটা হবে না। স্ক্র্যাবিস কিন্তু মারাত্মক আকার ধারণ করে ফেলেছে দেশে। তো আমরা মানে কিছু বলতেও পারি না, সহ্য করতে পারি না, এমন চুলকায় যা বলার মতো না। তো আপনারা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে যান তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে চিকিৎসা শুরু করুন, নয়তো কিন্তু জীবনেও এই রোগ ভালো হবে না। আশা করি সবার ভিডিওটি উপকারে আসবে। এখন কিন্তু আমার বাবু যথেষ্ট ভালো আছে, ধরতে গেলে প্রায় সুস্থই এখন আল্লাহর রহমতে। তো আপনারাও যদি লরিক্স ক্রিম এবং চুলকানোর জন্য কিন্তু অ্যালাট্রল আছে, বাচ্চাদের অ্যালাট্রলটা খাওয়াতে পারেন। এবং আরও বিভিন্ন ধরনের চুলকানোর ওষুধ আছে, আপনারা যদি ওইগুলোও খাওয়ান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই সেরে যাবে। আর তার চেয়ে বড় কথা হলো, যখন বাচ্চাদের কাপড়-চোপড় পরিষ্কার করবেন তখন কিন্তু চেষ্টা করবেন যেন গরম পানি দিয়ে কাপড়টা ওয়াশ করা হয় এবং আধা ঘন্টা কাপড়টা ভিজিয়ে রাখবেন। তো এরকমভাবে যদি নিয়মগুলো মানতে থাকেন এবং বিছানা, চাদর এগুলো যদি পরিষ্কার করে রাখেন, যেদিন আপনারা লোশনটা ব্যবহার করবেন ওই দিনই আপনারা তারপরের দিন গোসল করে বিছানা, চাদর এবং মানে কাঁথা বা কম্বল যাই থাকুক না কেন সবগুলো রৌদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন, যেন জীবাণুগুলো মরে যায়। আর যারা বাসায় আক্রান্ত আছে বা আক্রান্ত হতে পারে তাদের কাছ থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু খুব
মানে অল্পতেই তারা কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায়। তো আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমার বাচ্চাকে কী কী ওষুধ দিয়েছে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এগুলো ব্যবহার করে কিন্তু বেশ উপকৃত হয়েছি আমরা। আমাদের শরীরে কিন্তু ভীষণ রকমের গোটা ছিল, এখন অবশ্য গোটা নাই বললেই চলে, চুলকায় না শরীর। আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন, আশা করি বেশ ভালো রেজাল্ট হবে। তো এই তো এখানে আমার বাচ্চার কিন্তু দেখতেই পাচ্ছেন এখন পাটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে গেছে। আমার বাচ্চার কিন্তু হাতে পায়ে পুরো শরীরে ভরে গিয়েছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে আছে, এখানেও কিন্তু হয়েছিল, বেশ বড় বড় হয়েছিল, গাড়েও হয়েছিল, পুরো শরীরে এক কথায় ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো শরীর কতটা ক্লিন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।